দুজনে খেয়ে দিয়ে গেল। ওই 3:33-এ বার হয়েছে, আমি 3:40-এ উঠেছি। উঠার পরে ওই মাঠ পাড়ার দিকে কি চলছিল, আমাদের স্বাস্থ্য ভাইদের বাড়ি আছে এদিকে, চাচাদের বাড়ি এদিকে, ওদের ছাদের উপরে ছিল। ওদের ছাদের উপরে হলে ওই সিআরএফ বলছে না বিএসএফ বলছে, ওনারাই গুলি করে দেয়। কি একটু দূরে পালাতে যায়, গুলি করে দেয় ছাদের উপরে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। কেন 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 গুলি চালালো? গুলি ওই যে মাঠে সব ঝড়ঝমালা চলছে, ওনারাই বম দিয়ে ফুটাচ্ছে, করছে, ওনারাই যে এই গুলি চালাচ্ছে, ফায়ার করে দিচ্ছে, বাড়ি ঢুকে আগুন জ্বলিয়ে দিচ্ছে, পেটি বিড়ি এনে পুড়িয়ে দিচ্ছে, গেটকে এমন করে লাথি মারছে, ভাঙছে আর ঢুকছে। কখন হয়েছে? এটা কালকে কালকে মোটামুটি আমি 4:45-এ ওকে কথা বললাম, কোথায় আছিস? বলছি আমি কাকারকে বাড়ির দিকে আছি, তুই বাড়ি চলে দুবার আমার সাথে কল হয়েছে, দুবার কল করেছে, আসছি করে আসিনি। দুবার কল হওয়া শেষ পরে আবার আমি 8বার 9বার করে কল করছি, আর কল উঠাচ্ছে না। আপনার তালে গুলি খেয়ে পড়ে আছে। ফের গতকাল শামশেরগঞ্জ থানার ধুলিয়ানে গুলি চলে, হিজলতলাতে গুলি চলে এবং এক যুবক গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, এবং তার পরিবারের লোকজন যেটা বলছেন যে বিকেল নাগাদ এলাকায় একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং তারপরে গুলিবিদ্ধ যুবককে খুঁজে পাওয়া যায় না। 8 ঘন্টা পরে তারা যখন খুঁজে পান তখন দেখেন রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে রয়েছে। সাথে সাথেই ওই যুবককে একেবারে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় রাতেই, এবং তার চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু চিকিৎসকরা যেটা জানাচ্ছেন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই যুবক। এবং ওই যুবক যেটা স্থানীয় পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ফেরিওয়ালার কাজ করতেন। গতকাল বিকেল থেকে ফের অশান্ত হয়ে ওঠে শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার যে হিজলতলা এলাকা, সেই হিজলতলা এলাকায় অশান্তির সৃষ্টি হয় এবং সেই অশান্তির সময়ে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন রক্তাক্ত অবস্থায়, তার কোমরের কাছে তার গুলি লেগেছে এবং রক্তাক্ত অবস্থাতেই সেখান থেকে উদ্ধার করা হয়। এবং যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে সেটা তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে মেডিকেল কলেজে। এই মুহূর্তে ওই যুবক আইসিইউতে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। মেডিকেল কলেজ সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি এখনো বিপদমুক্ত নন, তার অবস্থা আশঙ্কাজনক। ধন্যবাদ রাজীব। ফের গুলি চলল শামশেরগঞ্জে ধুলিয়ানে, গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক এবং ওই পরিবারের তরফ থেকে, ওই যুবকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে গতকাল যখন অশান্তি চলছিল সেই সময় ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির কাছে তাকে পড়ে থাকতে দেখা যায়। এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন তার অবস্থা আশঙ্কাজনক।